তাপস রায়ের প্রচারে বাধা। পয়লা বৈশাখের দিন মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রচার করছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। সেই সময় তার প্রচারে বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা, যার মূল কাণ্ডারি শ্রেয়া পাণ্ডে। এমনই অভিযোগ করলেন তাপস রায়। গতকাল ছিল পয়লা বৈশাখ, শুভ নববর্ষের দিন। আমি মানুষকে প্রচার বটেই, শুভ নববর্ষ জানাতে গিয়েছি। সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতী সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পাণ্ডের নির্দেশে পুলিশের সামনে তারা আমার প্রচারে ব্যাঘাত ঘটায়। আমার প্রচার গাড়ির সামনে, যে গাড়িতে আমি ছিলাম, তার সামনে শুয়ে পড়ে, বসে পড়ে, এবং এগুলো সব পুলিশের সামনে হয়। প্যারালালি আমার প্রচার অভিযান যখন চলছে, সেটা পুলিশ ওদেরকে কর্ডন করে পাশাপাশি প্যারালালি নিয়ে যাচ্ছে। সুদীপ ব্যানার্জি পরাজয় নিশ্চিত জেনে একজন সংকীর্ণ মনা, নিম্ন মানসিকতার মানুষ, তাকে এখন নির্ভর করতে হয় তার নাতনির বয়সী শ্রেয়ার। সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডে একটা জায়গায় মিলে আছে, দুজনই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব যে কেন ওপেন হবে না। এই অভিযোগের ভিত্তিতে আনন্দবাজার অনলাইনকে শ্রেয়া পাণ্ডে জানালেন, আমি সেই সময় মধ্যাহ্নভোজ ছাড়ছিলাম এক তৃণমূল নেতার বাড়িতে, তাহলে আমার নাম আসছে কেন? মানিকতলায় কেউ বিক্ষোভ দেখাননি, ওরা বিধায়ক নেই কেন সেটাই জানতে গিয়েছিলেন। প্রার্থীর সঙ্গেই আমার নাম জানানো হয়েছে, প্রার্থীর সঙ্গে তাই কথা না বলে আমি কিছু বলতে পারবো না। পয়লা বৈশাখের দিন প্রচারে বাধার যে অভিযোগ তাপস রায় করলেন, তার ঠিক পরের দিন সোমবার সকাল 8টা থেকে ফের প্রচারে বেরোলেন তাপস রায়। শ্যামপুকুর বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তিনি। ডোর টু ডোর ক্যাম্পেইনে জোর দিলেন তাপস রায়। সুদীপ ব্যানার্জির সঙ্গে বিরোধ নেই এমন একজনের কথা বলুন তো। এমন একজন কাউন্সিলর, এমন একজন এমএলএ, নিজের স্ত্রী ছাড়া অবশ্যই, আর দুজন তিনজন কাউন্সিলর ছাড়া সকলের সাথে উনি একটা আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনা এবং লোকের সঙ্গে লড়াই জিয়ে রাখা, সলভ না করা, অশান্তি সৃষ্টি করা, এবং কেউ যদি কোনো জেনুইন অভিযোগ নিয়ে বলেন, সেটা সমস্যা তো সমাধান করেন না, তৎক্ষণাৎ সে বেরিয়ে যাওয়ার পরই ফোনে বা তাকে ডেকে বলে দেওয়া, এই ধরনের একজন মানুষ। প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন তিনি, এই সমস্ত কিছু খুঁটিনাটি জানবো তাপস রায়ের কাছ থেকেই। খুব ভালো সাড়া পাচ্ছি, ভীষণ ভালো সাড়া পাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনারাও দেখছেন, পরিলক্ষিত হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে সেভাবে প্রচারের ময়দানে পাওয়া যাচ্ছে না, এটা অনেকে কোনোদিনই কোথাও কোনো ময়দানেই পাওয়া যায় না, ওকে কোনোদিনই পাওয়া যায় না। সেটাই তো গ্রিভান্স সাধারণ মানুষের, যে এমপি কে দেখা পাওয়া যায় না, দেখা করতে গেলে তিনি দেখা করেন না। গরম উপেক্ষা করেই চলছে জোর কদমে প্রচার, ডোর টু ডোর ক্যাম্পেইন, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোই প্রচারের কৌশল হিসেবে তুলে ধরছেন তাপস রায়। এবং তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও প্রচারে বেরিয়ে এক হাত নিতে ছাড়ছেন না তিনি। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।